আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্যে ওই মক্কা নগরী থেকে বিশাল বড় একটি যুবকের কাফেলা রওনা হয়ে গেছে। মুসলমান, এই যুবকগুলি যাইতে যাইতে অনেক দূর থেকে তাকায়া দেখে খানায়ে কাবার সামনে সুন্দর একটি লাইট নূরের আলোর মতো চমকাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাইটটা দেখে ওই যুবকগুলির মধ্য থেকে কয়েকজন যুবক বলতেছিলেন, রে মক্কা নগরীর যুবকের দল, ওই যে খানায়ে কাবার সামনে সুন্দর একটি লাইট দেখা যায়, এই লাইটটা কিসের? এই লাইটটা কি দুনিয়ার কোনো বাতি, নাকি মানুষের কোনো চেহারা, নাকি পূর্ণিমার কোনো চন্দ্রের আলো দেখা যায়? এই কথাগুলি যখন বলতে লাগলো, এমনি তাদের মধ্য থেকে অন্যান্য যুবকগুলি ডাক দিয়ে বললেন, রে যুবকের দল, তোমরা কি এখনো পর্যন্ত চিনতে পারলা না? ওই লাইটটাতে দেখা যায়, এই লাইটটা তো দুনিয়ার কোনো বাতি নয়, পূর্ণিমার চন্দ্রের কোনো আলো নয়, সাধারণ কোনো মানুষের চেহারা নয়। ওই লাইটটার আলোই তো হলো ওই মক্কা নগরীর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে না? লক্ষণ বালা না। অল্প সময় আপনাদের খেদমতে বয়ান করে শেষ করে দেব ইনশাআল্লাহ। মুসলমান, এই অবস্থাটা দেখার পরে ওই যুবকগুলি ডাক দিয়ে বলতেছে, ওই আবু জেহেল আর আবুল আহাব বলেছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। না না, এত সুন্দর চেহারাওয়ালা নবী কোনদিন পাগল হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খানায়ে কাবার সামনে বসা ছিলেন, এমন সময় ওই যুবকগুলি আস্তে আস্তে করে আল্লাহর নবীর সঙ্গে কথা বলার জন্য যখন কাছাকাছি হয়ে গেছে, ওরে মুসলমান, এমন সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদের দিকে চেহারা ঘুরাইয়া আল্লাহর পবিত্র কোরআন থেকে সূরা রহমান তিলাওয়াত শুরু করে দিয়েছে। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লাহু আকবার বলেন। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসান খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ওরে মুসলমান, আল্লাহর নবী যখন মায়া ভরা কণ্ঠে এইভাবে কোরআনের তিলাওয়াত শুরু করে দিয়েছিল, এমন সময় ওই যুবকগুলি আল্লাহর নবীর সামনে আর দাঁড়াইয়া থাকতে পারলেন না। আল্লাহর নবীর সামনে উপস্থিত হইয়া দুইটা হাঁটু ভেঙে আদবের সাথে বসে বসে আল্লাহর নবীর জবান থেকে কোরআনের তিলাওয়াত শুনতে শুরু করে দিয়েছে। একদিকে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনে অপর দিকে একজন আরেকজনকে বলতে থাকে,
রে মক্কার জমিনের যুবকের দল, আমরা আমাদের জীবনে কত কিছু শুনেছি, কিন্তু এত মধুর কণ্ঠে তিলাওয়াত আমাদের জীবনে আর কোনোদিন শুনি নাই। এই তিলাওয়াত দুনিয়ার কোন মানুষের বানানো তিলাওয়াত হবে না। আমাদের ইয়াকিন হয়ে গেছে, আমাদের বিশ্বাস হয়ে গেছে, উনি ওই যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আর দেরি করব না, আমরা এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ও মুসলমান, কোরআনের ভিতরে অ্যাকশন আছে না নাই? আরো জোরে বলেন। যেই যুবকগুলি এসেছিল আল্লাহর নবীকে পাগল চিনার জন্য, এখন এই যুবকগুলি আল্লাহর নবীর জবান থেকে কোরআনের তিলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, এই কোরআনের ভিতরে যে আল্লাহ অ্যাকশন দিয়েছেন, এই অ্যাকশন সম্পর্কে আমি আপনাদের খেদমতে বলেছিলাম ছোট একটা ঘটনা বলবো নি? অসুবিধা হবে না তো? এখন আসুন, আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রটার নাম হচ্ছে ভারত। আসেনি? এই ভারতের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। সেই দিল্লি শহরের ভেতরে কোন এক সময় শাসনকর্তা ছিল, যার নাম ছিল পৃথ্বীরাজ। সেই পৃথ্বীরাজের শাসন আমলে ইসলাম প্রচার করার জন্য আল্লাহর একজন ওয়ালি আগমন করেছিল, যেই ওয়ালির নাম ছিল খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের সকলের মনোযোগ এদিকে থাকতে হবে, না হলে কথা বুঝবেন না। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন দিল্লি শহরে আগমন করেছে ইসলাম প্রচার করবে, তখন ওই পৃথ্বীরাজের মাথা নষ্ট হয়ে গেছে। কেন? পৃথ্বীরাজ এখন মনে মনে ভাবতেছেন, যেই লোক দিল্লি শহরে আগমন করেছে, এখন তো আমার রাজত্ব আর ঠিক থাকবে না, আমার রাজত্ব ওই লোকের হাতে চলে যাবে। এখন ওই খাজা মুঈনুদ্দিনকে এই দিল্লি শহরের ভিতরে কোনো অবস্থাতেই রাখা যাবে না, যে কোনো মাধ্যমে এই খাজা মুঈনুদ্দিনকে দিল্লি শহর থেকে দৌড়াইতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে দিল্লি শহর থেকে দৌড়ানোর জন্য যত ধরনের ষড়যন্ত্র ছিল সব করেছে, এমনকি জাদু বিদ্যা পর্যন্ত করেছে। কিন্তু জাদু করলে কোন কাজ হবে? সেই জাদু আল্লাহর কোরআনের কাছে কোনোদিন কাজ করে না। কথা ঠিক কিনা জোরে কোন? জাদু করে যখন দৌড়াইতে পারলেন না, শেষ পর্যন্ত কিছু পণ্ডিতের দল তাকে পরামর্শ দিয়েছে, খাজা মুঈনুদ্দিনকে যদি এই দেশ থেকে দৌড়াইতে হয় তাহলে একটা কাজ করতে হবে, যেই কাজটা হচ্ছে তার ঈমানটাকে নষ্ট করে দিতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ঈমানকে কিভাবে নষ্ট করব? ঈমানকে নষ্ট করতে হলে এই দেশের মধ্যে সবচাইতে সুন্দরী রূপসী যে মেয়ে আছে তাকে ধরে আনতে হবে, আর তাকে উলঙ্গ বানাইয়া খাজা মুঈনুদ্দিনের সামনে পাঠায়া দিতে হবে। তখন খাজা মুঈনুদ্দিন এই উলঙ্গ মেয়েটাকে দেখে তার নিজের ঈমানটাকে হিফাজত করার জন্য সেই এই দেশ ছেড়ে দিয়া অন্য দেশে চলে যাবে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তখন তাই করা হলো। সারা দিল্লি শহরের ভিতরে তালাশ করলো, কিন্তু সুন্দরী মেয়ে কোথাও পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত এই পৃথ্বীরাজের কন্যাটাই হলো সবচাইতে বেশি সুন্দরী। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। এখন নিজ ক্ষমতাকে ঠিক রাখার জন্য ক্ষমতার কত লোভ এবার চিন্তা করেন। ক্ষমতা চাটতে চায় না, নিজ কন্যাটাকে উলঙ্গ বানাইয়া খাজা মুঈনুদ্দিনের সামনে পাঠিয়ে দিলেন। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। সময়টা ছিল ফজরের নামাজের পর, আর এই ফজরের নামাজের পর বসে বসে আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পবিত্র কোরআনের তিলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মুসলমান,
আল্লাহর ওয়ালি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পর বসে বসে আল্লাহর কোরআনের তিলাওয়াত করেন। আর এমন সময় কে যেন ঘঙ্গর লাগাইয়া নাচতে নাচতে উনার দিকে আসে। এই গঙ্গরের আওয়াজটা শোনার সাথে সাথে আল্লাহর ওয়ালি তখন কোরআনের তিলাওয়াত বন্ধ করলেন। কোরআনের তিলাওয়াত বন্ধ করার পরে যখন সামনের দিকে তাকালেন, সামনের দিকে তাকানোর পরে দেখে একটা উলঙ্গ মেয়ে ঘঙ্গর লাগাইয়া নাচতে নাচতে ওনার দিকে আসে। মুসলমান, তখন আল্লাহর ওয়ালি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উলঙ্গ মেয়েটাকে দেখে ওনার নিজের ঈমানটাকে হিফাজত করার জন্য ওনার চোখের দৃষ্টিটাকে আবার নিচের দিকে আনলেন। আনার পরে আবার দ্বিতীয়বার আল্লাহর কোরআনের তিলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন নাকি? একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আজকের যিনি প্রধান অতিথি আমার উস্তাদে মুহতারাম শ্রদ্ধাভাজন উস্তাদ আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব দামাত বারাকাতুহুম আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এই অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হবেন। এর আগে আপনাদের খেদমতে আপনাদের এই বাড়ির জামাই যিনি সারা বাংলাদেশ আলোচনা করে থাকেন মাওলানা নূরে আলম আশরাফি সাহেব আপনাদের মাঝে উপস্থিত হবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এখন আসুন যেই কথা বলতেছিলাম, সময়টা ছিল ফজরের নামাজের পর। আল্লাহর ওয়ালি আবার চোখের দৃষ্টিটাকে আবার কোরআন শরীফের দিকে আনলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান,
আল্লাহর ওয়ালি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আবার দ্বিতীয়বার আল্লাহর কোরআনের তিলাওয়াত শুরু করে দিলেন। একদিকে আল্লাহর কোরআনের তিলাওয়াত করে, অপর দিকে এই মেয়েটার জন্য আল্লাহর দরবারে হিদায়াতের দোয়া করে আর বলে, ওগো আল্লাহ, যেই মেয়েটা উলঙ্গ হইয়া গঙ্গর লাগাইয়া নাচতে নাচতে আমার সামনে উপস্থিত হয়ে গেছে, আল্লাহ এই মেয়েটাকে তুমি হিদায়তের ব্যবস্থা করে দাও। এমন ভাবে তুমি হিদায়তের ব্যবস্থা করে দাও যেইভাবে তুমি হিদায়তের ব্যবস্থা করেছিলা তোমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে, যেই ওমর হাতে তলোয়ার লইয়া আল্লাহ তোমার নবীকে হত্যা করার জন্য রওনা করেছিল, তখন তোমার নবী কোরআন শরীফ থেকে যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছিল, আজকে আমিও এইখানে বসে ওই আয়াতে কারিমা তিলাওয়াত করব। আর এই আয়াতের মাধ্যমে আল্লাহ তুমি এই মেয়েটার হিদায়তের ব্যবস্থা করে দিও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিলাওয়াত শুরু করে দিলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসলমান, আল্লাহর ওয়ালি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতে কারিমা তিলাওয়াত করতে দেরি হয়েছিল, আর ওই মেয়েটার দিলটা পরিবর্তন হইতে আর একটা মুহূর্ত দেরি হয় না। সাথে সাথে দুইটা হাঁটু ভেঙ্গে আদবের সাথে বসে বসে আল্লাহর ওয়ালির জবান থেকে কোরআনের তিলাওয়াত শুনতে শুরু করে দিয়েছে। ওরে মুসলমান, মেয়েটা উলঙ্গ হইয়া আল্লাহর ওয়ালির জবানের কোরআনের তিলাওয়াত যদি শুনে, তাহলে কিন্তু আল্লাহর কোরআনের বেইজ্জতি হবে। কথা ঠিক কিনা জোরে কোন? না না, সেটা কোনোদিন হতে পারে না। মেয়েটা যখন উলঙ্গ হইয়া আল্লাহর ওয়ালির জবানের কোরআনের তিলাওয়াত শুনে, এমন সময় আল্লাহর কুদরত বুঝা যায় না, ওই মেয়েটার পরনে কে যেন আল্লাহর গায়বী সাহায্যের মাধ্যমে একটা জান্নাতি রেশমি চাদর জড়াইয়া দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এই মেয়েটার গায়ে এত সুন্দর রেশমি চাদর আসার পরে তখন মেয়েটা একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়, পিছনের দিকেও তাকায়। ডান বামে সামনে পিছনে তাকানোর পরে যখন দেখে কোনো মানুষ দেখা যায় না, এমন সময় মেয়েটা এমন টেনশনে পড়ে গেছে, আহারে আমার সামনে পিছনে ডানে বামে কোনো মানুষ দেখা যায় না, আমি ছিলাম উলঙ্গ, আমার গায়ে এত সুন্দর চাদর কে জড়াইয়া দিয়েছে? ওরে মুসলমান, এদিকে তার পরনে এত সুন্দর কাপড় এসেছে, অপর দিকে কোরআনের তিলাওয়াত শুনতেছে। এই অবস্থাটা হওয়ার পরে মেয়েটার মনটাকে আর সামলাইতে পারলেন না, সাথে সাথে আল্লাহর ওয়ালিকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওয়ালি, আপনার তিলাওয়াত আর করতে হবে না, আপনার তিলাওয়াত এই মুহূর্তে বন্ধ করুন। আমি আমার হাকিকি খোদার সন্ধান পেয়ে গেছি, আমার আসল খোদার সন্ধান পেয়ে গেছি। আপনি আর এই মুহূর্তে আর দেরি করবেন না, আপনার তিলাওয়াত বন্ধ করে আমাকে এই মুহূর্তে
কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, এই মেয়েটা এখন মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়া বিনাইয়া বিনাইয়া কান্দে আর বলে, ওগো আল্লাহর ওয়ালি, এতক্ষণ পর্যন্ত আপনি বসে বসে আল্লাহর কোরআনের তিলাওয়াত মধুর কণ্ঠে করেছিলেন, আর আপনার জবান থেকে আমি বসে বসে শোনার জন্য সময় দিয়েছিলাম। এখন আমি বলবো, আমি এখানে বসে একটু তিলাওয়াত করব, আর আমার এই তিলাওয়াতগুলি শোনার জন্য আপনি মেহেরবানি করে একটু সময় আমাকে দেন। সুবহানাল্লাহ যিনি বলেন। এই কথাটা আল্লাহর ওয়ালি বিশ্বাস করতে পারে না রে মুসলমান। কেন বিশ্বাস করতে পারে না? আল্লাহর ওয়ালি মনে মনে ভাবতেছিলেন, যেই মেয়েটা তার জীবনে জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনদিন কোরআনের তিলাওয়াত করবে দূরের কথা, তার জীবনে কোরআন শরীফের একটা হরফ পর্যন্ত দেখে নাই। এই মেয়েটা কেমনে কোরআনের তিলাওয়াত করবে? আমার বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ যিনি বলেন। এই কথাগুলি যখন মনে মনে ভাবতেছিলেন, এমন সময় একটা গায়েবী আওয়াজ এসেছে আর বলতেছে, ওগো আল্লাহর ওয়ালি, এতক্ষণ পর্যন্ত আপনার তেলাওয়াত শোনার জন্য আল্লাহর বান্দিটা বসে বসে সময় দিয়েছিল। এখন আল্লাহর বান্দিটা বলতেছে একটু তিলাওয়াত করবে, আর আপনি বসে বসে একটু সময় দেওয়ার জন্য আপনি কি একটু সময় দিতে পারেন না? আল্লাহু আকবার বলেন। এই গায়েবী আওয়াজটা আসার সাথে সাথে আল্লাহর ওয়ালি আর তখন দেরি করলেন না, দুইটা হাঁটু ভেঙে আদবের সাথে যখন বসে যান, বসে যাওয়ার পরে এই মেয়েটা আল্লাহর কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ 30 পারা কোরআন মুখস্থ করে এক টানে শুনাইয়া দিয়েছে। আর যদি বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর কোরআনের ভিতরে অ্যাকশন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর কোরআনের কত অ্যাকশন! আল্লাহু আকবার। এখন আসুন, যেই মেয়েটা এসেছিল ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য, আর যেই পৃথ্বীরাজ তার মেয়েটাকে ব্যবহার করেছিল খাজা মুঈনুদ্দিনের ঈমান নষ্ট করার জন্য, এখন আল্লাহর কুদরতে এই মেয়েটার মাধ্যমে সেই ঈমানের দাওয়াত নিয়ে ওই পৃথ্বীরাজের কাছে পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মেয়েটা বলতেছে, হুজুর, আমার বাবা পৃথ্বীরাজ আমাকে পাঠিয়েছিলেন আপনার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য। এখন আমি বলবো, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমার বাবা পৃথ্বীরাজের কাছে যেন সেই ঈমানের দাওয়াতটা নিয়ে যাইতে পারি। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, মেয়েটা যখন অনুমতি চেয়েছে, অনুমতি চাওয়ার পরে আল্লাহর ওয়ালি আর দেরি করলেন না, সাথে সাথে অনুমতিটা দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পরে মেয়েটা আর দেরি করলেন না, পাগলের মতো দৌড়াইয়া তার বাবা পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হয়ে গেছে। ওই পৃথ্বীরাজের সামনে উপস্থিত হইয়া ডাক দিয়ে বলতেছে, ওগো আব্বাজি, আপনি যদি আল্লাহর তৈরি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, কবরের শাস্তি থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনার এখনো সময় আছে। এই মুহূর্তে আমার সঙ্গে পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মেয়েটা এই কালিমার দাওয়াত দিয়েছে, এই কালিমার দাওয়াতটা দেওয়ার সাথে সাথে যেন পৃথ্বীরাজের অন্তরে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এমনি পৃথ্বীরাজের মাথা নষ্ট হয়ে গেছে। এই পৃথ্বীরাজ এখন চিন্তায় পড়ে গেছে, যেই মেয়েটাকে আমি পাঠিয়েছিলাম ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য, এখন দিয়ে দেখা যায় ওই খাজা মুঈনুদ্দিন জাদু মন্ত্রের মাধ্যমে আমার ওই মেয়েটাকে সেই ঈমানের দাওয়াত দিয়া আমার কাছে পাঠাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এমনি মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ওগো আব্বাজি, না না, আমাকে কোনো জাদু মন্ত্র করে নাই, আমি আমার হাকিকি মাওলার সন্ধান পেয়ে গেছি। আমার মাওলার সন্ধান পাইয়া আমি আপনার কাছে সেই ঈমানের দাওয়াত নিয়ে এসেছি। আপনার এখনো সময় আছে, আপনি সেই ঈমানকে গ্রহণ করুন। আবারও যখন মেয়েটা দাওয়াত করলেন, করার পরে এবার ওই পৃথ্বীরাজ মেয়েটাকে লক্ষ্য করে ডাক মারলেন, রে আমার কন্যা, এখনো তোমার সময় আছে। যদি তোমাকে কোনো জাদু মন্ত্র না করে থাকে, তাহলে আমি এই মুহূর্তে তোমাকে বলবো ওই খাজা মুঈনুদ্দিনের ধর্ম ছেড়ে দাও। আর যদি না চারো রে, এই মুহূর্তে আমি আমার জল্লাদ বাহিনীদেরকে অর্ডার করে দিব, যাতে করে তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই। নাউজুবিল্লাহ, যদি বলেন। ভাইয়ারা আমার, এই পৃথ্বীরাজ তার মেয়েটাকে যখন এই হুমকি দিয়েছিল, তখন মেয়েটা জবাব দিয়েছিল, ওগো আব্বাজি, না না, আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায়ের হুমকি দিবেন না। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এই ভয়ের কারণে আমি আমার ঈমান ছেড়ে দিব না, না, কোনোদিন হতে পারে না। আমাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার সময় আমাকে যদি টুকরো টুকরো করে দাও, তাহলে আমি টুকরো টুকরো হইয়া দুনিয়া ছাড়তে রাজি আছি, আমি আমার জীবন দিতে রাজি আছি। কিন্তু আপনি জেনে রাখুন, আমি আমার সেই ঈমান দিতে কোনোদিন রাজি হব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, মেয়েটা যখন এইভাবে উত্তর দিয়েছে, এমনি পৃথ্বীরাজ আর দেরি করলেন না, সাথে সাথে জল্লাদগুলিকে অর্ডার করে দিয়ে দিলেন, যাও, জলদি করে যাও, আমার এই মেয়েটাকে হাত পা গুলি বান্ধিয়া আমার মেয়েটার বুকের মধ্যে তীর নিক্ষেপ করো। আর এই তীর নিক্ষেপের দ্বারা যেন আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যেই খালি জল্লাদগুলিকে এই অর্ডার দিয়েছে, অর্ডার পাওয়ার সাথে সাথে ওই জল্লাদগুলি আর দেরি করলেন না, সাথে সাথে মেয়েটাকে টান দিয়া ওই মেয়েটাকে পাহাড়ের উপরে উঁচু জায়গাতে বসাইয়া দিলেন। ওইখানে নেওয়ার পরে এই মেয়েটার দুইটা হাত একটা পিলারের সঙ্গে এইভাবে নিয়ে এমন ভাবে শক্ত করে বান্ধিয়েছিল রে মুসলমান, আরেকটা বান তার বুকের সঙ্গে দিয়েছিল, আরেকটা বান তার পায়ের সঙ্গে দিয়েছিল। এই বানের কারণে মেয়েটার এত কষ্ট হয়েছিল, মেয়েটার সমস্তটা দেহের রক্ত যেন তার চেহারায় উঠে গিয়েছিল, চেহারাটা মলিন হয়ে গেছে। ওরে মুসলমান, এই মেয়েটাকে এইভাবে বান দেওয়ার
পরে ওই পাষণ্ড জল্লাদগুলি এখন বলতেছে মেয়েটাকে উলঙ্গ করে দাও। এই মেয়েটাকে উলঙ্গ করার পরে এরপরে আমরা তার বুকের মধ্যে তীর নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। একদিকে যখন মেয়েটাকে উলঙ্গ করে, অপরের দিকে মেয়েটার চেহারাটা উপরের দিকে বাসাইয়া মায়া ভরা কণ্ঠে আল্লাহকে মন ভাবে একটা ডাক দিয়েছিল আর বলেছিল, ওগো আল্লাহ, তোমার কুদরতি কলিজাইকে একটু হয় না, তোমার কুদরতি কলিজাইকে একটু দেওয়া হয় না। আল্লাহ, ওই পাষণ্ড জল্লাদগুলির হাত থেকে আমাকে হেফাজত করো। এইভাবে যখন মেয়েটা আল্লাহকে ডাক দিয়েছিল, এর সাথে সাথে একটা গায়েবী আওয়াজ এসেছে আর বলেছে, রে আল্লাহর বান্দি, তোকে আর কাঁদতে হবে না, কান্নার কোনো কারণ নাই, তোর ভয়ের কোনো কারণ নাই। দুনিয়ার জমিন থেকে আসতে দেরি হবে, আর তোর জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হইতে একটা মুহূর্ত দেরি হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মুসলমান, এই আয়াতের মাধ্যমে যারা ঈমানের উপরে অটল রয়েছে, মজবুত রয়েছে, তাদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপরে অটল থাকার আর মজবুত থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন।